সময় এসেছে একদিকে যেমন চাকরি চুরি করে আমাদের ভবিষ্যৎগুলোকে নষ্ট করছে, মেধাগুলোকে চুরি করে শুভেন্দু অধিকারী মহাশয়দের দলের বিরুদ্ধে যেমন ভোট দেব, চাকরি চুরিদের বিরুদ্ধে একইভাবে ভোট দেব। অপরদিকে তাদের যেমন জবাব দিতে হবে। আর শুভেন্দু অধিকারী মহাশয় বর্তমান যে দলে আছে সেই দল যে পলিসি নিয়ে এসেছে, আমাদের বাচ্চাগুলোর দিন আনে দিন খানে যারা যায় খারা, তাদের যা দিন আনে দিন খায় যারা, তাদের সন্তানগুলোকে তথা দলিতদের সন্তান তথা আদিবাসী সন্তান তথা মুসলমানদের ছেলে মেয়েগুলো যারা আর্থিকভাবে দুর্বল, তাদেরকে আর পড়াশোনার মুখ না দেখানোর সুকৌশলে পরিকল্পনা করছে। যারা আমাদের দলিতকে নষ্ট করার চেষ্টা করছে শিক্ষা থেকে, আদিবাসী সন্তানগুলোকে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে আরো শিক্ষা থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। যারা মুসলিম যারা আর্থিকভাবে দুর্বল পরিবারগুলো, তাদের সন্তানগুলোকে যাতে আর আগামী দিনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে তার সুকৌশলে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়েছে। এক কথায় যারা আমরা বঞ্চিত সমাজের মানুষ, অত্যাচারী সমাজের মানুষ, নিপীড়িত সমাজের মানুষ, নিষ্পেষিত সমাজের মানুষ, তাদেরকে আরো শোষণ করার চেষ্টা করছে বর্তমান শুভেন্দু অধিকারী যে দলে আছেন সেই দল। সুতরাং আমাদের সময় এসেছে আগামী প্রজন্মকে শেষ করার জন্য শুভেন্দু অধিকারী মহাশয়েরা বর্তমান যে দলের হাত ধরেছে সেই শুভেন্দু অধিকারী মহাশয়ের বর্তমান দল ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নামে যে প্রকল্প নিয়ে আসছে, সেই প্রকল্পের মাধ্যমে আর এই গরিবের ছেলেরা, পান বড় যে কাজ করা লোকের ছেলেরা, কৃষকের সন্তানেরা, ভ্যান চালকের সন্তানেরা ভিন্ন রাজ্যে গিয়ে দিন রাত পরিশ্রম করে কাজ করছে যারা, তাদের সন্তানদের পড়াশোনার আর কোনো স্কোপ রাখবে না। এই শুভেন্দু অধিকারীর বর্তমান যে দলে আছে এই দল ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে এসেছে। তো মনে করিয়ে দিতে চাই, কিছুদিন পূর্বেই আপনারা দেখেছিলেন যে শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভার মধ্যে গিয়ে মমতা ব্যানার্জির আপ্যায়নে সেখানে চা খাচ্ছেন। আর আপনারা যদি বলেন এই শুভেন্দু অধিকারীকে দিয়ে তৃণমূলের হাত থেকে বাঁচবো, তৃণমূলের অত্যাচার থেকে বাঁচবো, তাহলে দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আর যদি কেউ ভাবেন বিজেপিকে আটকাতে হবে, এই ন্যাশনাল এডুকেশন পলিসি যারা নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে, কৃষক বিরোধী বিল যারা পাস করছে তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তৃণমূলকে বেছে নিতে হবে, তাহলেও কিন্তু আপনারা দিবা স্বপ্ন দেখছেন। কদিন আগে একটা ভিডিও দেখলাম, ঘাটালের বিজেপির প্রার্থী বলছেন যে আমি অফিসে গিয়েছিলাম, কামাক স্ট্রিটে বা তৃণমূলের অফিসে গিয়েছিলাম আমার দলের অনুমোদন নিয়ে, বিজেপির অনুমতি নিয়ে তৃণমূলের অফিসে যাচ্ছে। মানে বুঝতে পেরেছেন, দিনের শেষে এরা বিজেমূল। গতকালকে একটা লিফলেট ফেসবুকে ঘুরতে ঘুরতে আমার কাছে আসলো, মেইনস্ট্রিম মিডিয়াও খবর করেছে, বালুরঘাটের তৃণমূলের পদপ্রার্থী, এমপি সিটের পদপ্রার্থী বিপ্লব মিত্র মহাশয়